হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমে একটা কথা একটু দুঃখের সঙ্গেই বলছি, সেটা হচ্ছে যে দেখো, বেশ মাসখানেক ধরে আমি একটা জিনিস দেখছি, যেটা আগে বলেছিলাম একবার, আবারও বলছি, শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার চ্যানেলে প্রতি 100 জনে 65% অ্যাবভ যারা চ্যানেলে আসছে ভিজিটার, খবরাখবর দেখছে, কমেন্ট পাস করছে, বেরিয়ে যাচ্ছে উইদাউট সাবস্ক্রিপশন। প্রথমত এই জিনিসটা আমার কাছে যতটা দুঃখের ততটাই অসম্মানজনক। আমার একটাই রিকোয়েস্ট যে তারা চ্যানেলে দয়া করে এসো না, বা মানে এইরকম জিনিসগুলো মেনে নেওয়া যায় না, যেহেতু আমি কোনো রকম এখানে গল্প দিই না। এটা একটু বলার ছিল, মেনশন করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা রেগুলার ভিউয়ার্স তাদের ঠিক আছে, হ্যাটসঅ্যাপ। এইবারে বলে রাখি যে একটা আপডেট, সেটা হচ্ছে পিএসসি আবারও 2টো নোটিফিকেশান দিয়েছে। যদিও এই মুহূর্তে এটা আমার কাছে অতটা মেজর না, মাইনার, তবে একটু আপডেটটা দিয়ে রাখছি। সেটা হচ্ছে প্রথম, ওরা আজকে মানে হাতে পেলাম, ওরা একটা নোটিফিকেশান দিয়েছে। সেটা হচ্ছে হেড টিচার অ্যান্ড হেড ম্যাডাম, হেড মিস্ট্রেস অ্যান্ড হেড টিচার, ওই সমস্ত স্কুলগুলো যেগুলো মাইনরিটি সেকশন, যেগুলো মাদ্রাসার আন্ডারে যে স্কুলগুলো আছে সেখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট, হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। এটা একটা গেল। আরেকটা পিএসসি আজকে নোটিফিকেশন দিয়েছে, হচ্ছে লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, যেটা হচ্ছে ওই পিএসসির আন্ডারেই, ওটা যে লাইব্রেরির যে পোস্ট আছে ওইটা। এই দুটো আজকে পেলাম, জাস্ট শেয়ার করলাম। যারা টেলিগ্রাম গ্রুপে আমার অ্যাডেড রয়েছে, আমি ওখানে দিয়ে রাখছি, একটু দেখে নিও, ডিটেলস আমি দিয়ে রাখছি নোটিফিকেশানদের কাট পিসটা। যারা নতুন চ্যানেলে আসছো, সাবস্ক্রাইব করে ওই গ্রুপে অ্যাড হয়ে যাও। এইবারে আসি আমাদের এসএলএসটি প্রসঙ্গ। দেখো, একটা মামলা অনেক আগে হয়েছিল, সেটা হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স যে মামলাটা, আমি অনেকবার ভিডিওতে বলেছিলাম যে 9-10-এর যে এক্সপিরিয়েন্স, ওটা 11-12-এ পুট করা যাবে না। এই মামলাটা কিন্তু খারিজ হয়ে গেছে, হয়তো তোমরা জানো, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। এই 9-10-এর যে এক্সপিরিয়েন্স 11-12-এ পুট করা যাবে না, এই মামলাটা কিন্তু ডিসমিসড, মানে এই মামলাটা কিন্তু অলরেডি ডিসমিসড, পুট করা যাবে না। ওকে, এটা একটা। কালকে একজন বলেছিল যে কিউরেটিভ ফাইল, যে ব্যাপারটা, কিউরেটিভ ফাইলস মিনস হচ্ছে যেটা 2016-র ইন সার্ভিস যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টে ডিরেক্ট অ্যাপিল করেছিলেন যে ওদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, মানে বহাল রাখা হোক। যারা যোগ্য, আনটেন্টেড, ইন সার্ভিস, তারা ডিরেক্ট সুপ্রিম কোর্টে কিউরেটিভ ফাইলটা ওনারা করেছিলেন, খুব পজিটিভলি মুভ করছিল। কিন্তু গতকালকে আমি যেটা বললাম সেটাই, যে ওইটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ওটাকে ট্রান্সফার করে দিয়েছে। এটা একটা গেল। তৃতীয় পয়েন্ট হচ্ছে আজকে, সেটা হচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল, যেটা আমি একটা শর্টসেও দিয়েছি গতকালকে, যে এক্সপায়ারি অফ প্যানেল, ওটার যে টেন্টেড, ওটা স্বীকৃত। সেক্ষেত্রে এক্সপায়ারি অফ প্যানেল মানে টেন্টেড, এটা স্বীকৃত সুপ্রিম কোর্ট থেকে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট কী বলেছিল অনেক আগে, যেটা সবাই জানি, যে একজন টেন্টেড থাকলে পুরো সিস্টেম কিন্তু, যদি কেউ ঢুকে থাকে তাহলে কিন্তু জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, সেখানে এত হাজার ঢুকে আছে। ব্যাপারটা বোঝো। তাহলে এক্সপায়ারি অফ প্যানেলটা ক্যান্সেল হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। গেল। এইবার বলে রাখি যে তোমরা কেউ মানে গতকালকে এবং আজকেও যে কাউন্সিলিং যে প্রসেসটা হচ্ছে, এবং সেখানে মোর দ্যান 100 অলরেডি মানে আপলোডার পেয়ে গেছে, স্কুল চয়েস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটুখানি জিনিসটা তলিয়ে দেখো তো, যে কাউন্সিলিং কোন সাবজেক্টগুলোর হয়েছে, যেগুলো মাইনর সাবজেক্ট, সেইগুলোর কাউন্সিলিং কমিশন করিয়ে রাখছে অ্যাডভান্স মোডে। এখানে কোনো মেজর সাবজেক্ট নেই, না আর্টস না সায়েন্সের, কোনো মেজর সাবজেক্টের কাউন্সিলিং কিন্তু এখানে হয়নি, হচ্ছে না, হবে না। যা কাউন্সিলিং হচ্ছে এবং রানিং সব কিন্তু মাইনর সাবজেক্ট, নট দ্য মাদার সাবজেক্ট, নট দ্য মেজর সাবজেক্ট। কমিশন এই সমস্ত মাইনর সাবজেক্টগুলোর কাউন্সিলিং এই জন্য করাচ্ছে, যেগুলো 11-12-এ যে সাবজেক্টগুলো রয়েছে, মাইনর সাবজেক্ট আমি মিন করছি যে সাবজেক্টসগুলো 11-12-এই রয়েছে, 9-10-এ নেই, সেই সমস্ত কোর যে সাবজেক্ট, এডুকেশন, ফিলোসফি, মানে এই ওরিয়েন্টেড সাবজেক্টগুলোর কাউন্সিলিং কিন্তু হচ্ছে। মেজর বা মাদার সাবজেক্টে কাউন্সিলিং কিন্তু হচ্ছে না, কমিশন জানে।
করালে তাগড়া ফাঁসবে। যেই সাবজেক্টগুলো 11-12 এবং 9-10 আছে, এই যে মাদার সাবজেক্টসগুলো সায়েন্স এবং আর্টস, সবাই তোমরা জানো কোন সাবজেক্টগুলো, বলে আর লেন্থ বাড়াচ্ছি না। তো মাইনর সাবজেক্টে কাউন্সিলিং হচ্ছে, মেজর সাবজেক্টে কাউন্সিলিং এই মুহূর্তে হবে না, ওরা করাতে পারবে না। কতটা মিলিয়ে নিও। এইবার এই রিগার্ডিং একটা কথা বলে রাখি যে এইখানে দেখো যে কাউন্সিলিংগুলো হচ্ছে, যে কাউন্সিলিংগুলো অলরেডি হচ্ছে, স্কুল চয়েস হচ্ছে, সেইগুলো এই যে কাউন্সিলিং প্রসেসটা কিন্তু এইটাই, যে কাউন্সিলিং ফার্স্ট যে কাউন্সিলিং হচ্ছে এটাই, এই কাউন্সিলিং কিন্তু ফার্দার আর এগোবে না। যে কাউন্সিলিং এই মুহূর্তে শুরু হয়েছে ফার্স্ট ফেজ না, যে ফার্স্ট ফেজ কাউন্সিলিং এটাই, তারপরে কিন্তু থেমে থাকবে। সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এগুলো কিন্তু বেরোবে না। কাউন্সিলিং প্রসেসটা কিন্তু ফার্দার প্রসেসিং হবে না এই মুহূর্তে, এবং ভোটের আগে হবে কিনা সন্দেহ আছে, বলে দিলাম। কাউন্সিলিং এই প্রসেসটা ফার্দার হবে না, যেটা ফার্স্ট ফেজ হচ্ছে এখানেই থেমে থাকবে। কমিশন করাতে পারবে না, আর কমিশন করাবেও না, কারণ এইগুলো হয়ে যায় মানে মাদার সাবজেক্টগুলো বাকি থাকছে, যেগুলো কমন 11, 12, 9, 10। ফার্দার আর এটা হবে না, আমি বারবার বলছি। এটা ভোটের পরে হওয়ার চান্স 95%, 5% যদি হয়, 5% রাখলাম হাতে, 95% ভোটের পর। এই মুহূর্তে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা আর এগোবে না এই ফেজের পরবর্তী ফেজ, মাইনরগুলো হয়ে গেলে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একটা সোর্সে আজকেই দিয়েছিলাম যে 11-12 যে কাউন্সিলিং, এখানে কিন্তু ভ্যাকেন্সি যা আছে, ভ্যাকেন্সি সিট ফিল আপ হয়নি, যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। যোগ্য প্রার্থীর অভাবে ভ্যাকেন্সি, যে সিট ভ্যাকেন্সি, ওটা কিন্তু ফিল আপ হয়নি। আমি আজকেই সোর্সে দিয়ে রেখেছি, তাই বললাম। এইখানে যদি আমি ক্রস চেক করা হয়, যদি সবাই একটু ব্রেনটা লাগাও, তাহলে কি পাচ্ছ এখানে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, যে অ্যালটেড ভ্যাকেন্সি এটা কিন্তু ফাঁকা। এরপরেও কাউন্সিলিং যারা হচ্ছে, স্কুল চয়েস হচ্ছে, এখানে কি বলা হয়েছে যে কোর্টের রায়ের উপর ডিপেন্ডেন্ট এদের চাকরিটা, জবটা, যেহেতু হাইকোর্টে কেস রানিং, তবুও এই মুহূর্তে কাউন্সিলিং করাচ্ছে, ভালো কথা, পজিটিভ হোক অবশ্যই, কোর্টের রায় সব কিছু। আমি গতকাল বলেছি, আজও বলছি যে এই ক্ষেত্রে যে সিটগুলো, একটা কথা, যে সিটগুলো এখানে ভ্যাকেন্ট হচ্ছে, এখানে যদি ওয়েটিং থাকে, ওয়েটিংটা গিয়ে কিন্তু ঢুকবে, ইন সার্ভিস ওয়েটিং বা ফ্রেশার্স যারা আছে এখানে ঢুকবে। যে সিটটা খালি হয়ে বসেছে, যেটা যেহেতু ভ্যাকেন্সি সিট ফিল আপ হয়নি, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে দেখো এইখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি গতকাল বলেছিলাম, আজকে যে সময়টা লাগছে লাগুক, এটা পজিটিভ। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই মুহূর্তে সময়টা লাগছে গ্রাস রুট থেকে, রুট লেভেল থেকে জিনিসগুলো হচ্ছে, এটা ভালো জিনিস। কিন্তু তার মধ্যেও আমার পার্সোনালি বলছি, আমার একটাই অবজেকশন, যে ডেটগুলো যদি একটু কুইক ফেলে, যদি একটু না কনসিকুয়েন্টলি ফেলে, মানে একেবারে 1 মাস, মাঝখানে 4 সপ্তাহ, এই জিনিসটা একটু সমস্যা সবার। যেহেতু 31 পর্যন্ত ডেডলাইন দেওয়া, 31 আগস্ট, তাই তো এক্সটেনশন, সেই হেতু। তো এই ক্ষেত্রে যে কেসগুলো উঠছে এখন রেগুলার কিন্তু হিয়ারিং হবে, দেখবে, শুনতে পাবে, এবং রেগুলারই কোনো না কোনো আপডেট থাকবে। প্যানেল অফ এক্সপায়ারি, প্যানেল ভ্যালিডিটি, যে আজকে আমি শর্টস একটা দিয়ে রেখেছি, ঠিক আছে? কারণ এক্সপায়ারি প্যানেলে 31 প্লাস ক্যান ফাইল আছে। উনি গতকাল বলেছেন সিনেমাটা যে সব কটা ক্যান উনি শুনবেন, তারপরে উনি সিদ্ধান্ত দেবেন। এক্সপায়ারি প্যানের কথা বলছি। এই জিনিসটা সত্যি ভাববার বিষয়, মানে এইখানে একটা ভাবনা চলে আসে সব্বার মনে, সব্বার মাথায়। বাস্তব 10 মার্কসটার যে নাটকটা চলছে, এই নাটকটা ওরা বুঝে গেছে এসকেপ করার জায়গা নেই আর। এজি যে নাটকটা চলছে, এটা হচ্ছে এসকেপ করার জন্য, এবং কত দূর এবং কতটা এবং কতদিন এসকেপ করে এটা দেখার। পুরো ক্লিয়ার একদম 10 মার্কস যাবে এটা।
ওরা বুঝে গেছে বলেই এই এক্সপায়ারি প্যান এই 10 মার্কসের ব্যাপারটা বুঝে গেছে বলেই কিন্তু ওরা সব জেনে শুনে খুব ঠান্ডা মাথায় মাইনর সাবজেক্টে কাউন্সিলিংগুলো হচ্ছে এবং স্কুল চয়েস হচ্ছে। আমি আবারও বারবার বললাম আজকে এই কথাটা, বলার কারণও রয়েছে যে তোমরা যারা বলছো যে স্যার কাউন্সিলিং